রাজনৈতিকভাবে আজই নিষিদ্ধ হতে যাচ্ছে জামাত ইসলামী ও ছাত্র শিবির। সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করা হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনীতি অনেক উন্নত হবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের বিভিন্ন মন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন জোটের শীর্ষ নেতারা। 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। নিয়ম অনুযায়ী জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন আনিসুল হক। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং সেইখানে আমরা সিদ্ধান্ত নিব কোন আইনি প্রক্রিয়ায় হবে, সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলবো। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় জামাত ও ইসলামী ছাত্র শিবির জড়িত থাকার তথ্য উপাত্ত সরকারের কাছে রয়েছে বলে দাবি করেন আইনমন্ত্রী। কোটা আন্দোলনের নামে, কোটা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে তার প্রথম কথা যেটা হচ্ছে যে যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে।